আ ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর ইতিহাসের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে বাংলাদেশ। ৫ আগস্টের পর থেকে কক্সবাজার পৌরসভার দু একটি সেবা ছাড়া অন্যান্য সেবাগুলো বলতে গেলে বন্ধ রয়েছে। এছাড়া পৌর মেয়র মাহবুবুর রহমান সহ অধিকাংশ কাউন্সিলর তারা ৫ আগস্টের পর থেকে পৌরসভায় অফিস করেনি বলে আমরা জানতে পেরেছি। আমরা এই মুহূর্তে কক্সবাজার পৌরসভার ভিতরে যাব এবং আমরা জানার চেষ্টা করব যে পৌরসভায় আসলে কী ধরনের সেবা এই মুহূর্তে চালু আছে বা কারা কারা যারা পৌর পরিষদ আছেন তার কারা কারা সকাল থেকে অফিস করেছেন। অন্যান্য সময় যদি আমরা দেখতে পাই যে হাজারো মানুষ তারা পৌরসভায় বিভিন্ন সেবা নিতে আসলেও আজকে পৌরসভায় এই মুহূর্তে একদম খালি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটি পৌরসভার নিচতলার ১০১ নং রুম। এখানে দুজন কাউন্সিলর তাদের অফিস। এখানে ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম মুকুল এবং ৪ নং ওয়ার্ড কাউন্সিলর এহসানুল্লাহ তারা দুজন এখানে অনুপস্থিত। তবে আমরা জানতে পেরেছি যে আমিনুল ইসলাম মুকুল তিনি উমরা করতে দেশের বাইরে রয়েছেন। এছাড়া আমরা যদি এই মুহূর্তে দেখি যে পৌরসভার এখানে জনসংযোগ কর্মকর্তা তিনি আছেন। আমরা একটু তার সাথে কথা বলবো। এখানে আসলে পৌরসভা এই মুহূর্তে কী ধরনের সেবাগুলো ঠিকভাবে চলছে আমরা একটু জানার চেষ্টা করব। আমরা একটু আপনার সাথে কথা বলবো। সত্যিকার অর্থে পৌরসভার সকল শাখার সকল সেবাগুলো একদম সচল রয়েছে, শতভাগ সচল রয়েছে। পৌরসভার কোনো সেকশনের কোনো সেবা বন্ধ নেই, সবগুলো সেবা আমরা দিয়ে যাচ্ছি, কোনো সেবা বন্ধ নেই। জনসংযোগ কর্মকর্তা যিনি ছিলেন তার সাথে কথা বলছিলাম। তিনি বলছেন যে সকাল থেকে পৌরসভার যে কার্যক্রমগুলো নিয়মিত সেগুলো সব চলমান রয়েছে। এখন এটি লাইসেন্স শাখা। এখানে অন্যান্য দিনের একটু বেশি চাপ থাকলেও এখানে এখন যেটি দেখা যাচ্ছে যে মোটামুটি দু একজন করে সেবা প্রার্থী তারা এসেছেন। আমরা এবার পৌরসভার আমরা দ্বিতীয় তলায় যাব, যেখানে মেয়র মাহবুব সহ বেশ কয়েকজন কাউন্সিলর তারা অফিস করেন। দ্বিতীয় তলায় এটি ২০৬ নং রুম। এখানে ৩ জন কাউন্সিলর ওমর সিদ্দিক লালু তিনি প্যানেল মেয়র ২, রাজবিহারী দাস তিনি ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং আক্তার কামাল আজাদ তিনি ১ নং ওয়ার্ড কাউন্সিলর। একটু আগে আমরা আক্তার কামাল আজাদকে পৌরসভায় অফিস করতে দেখেছি, তবে এই মুহূর্তে তিনি খুব সম্ভবত পৌরসভা থেকে বের হয়ে গেছেন। রাজবিহারী দাস তিনি বেশ কিছু জায়গায় তাকে দেখা গেল, বেশ কিছু অনুষ্ঠানে তাকে দেখা গেল, এই মুহূর্তে তিনি অফিসে নেই, আমরা সেটা দেখতে পাচ্ছি। এছাড়া ওমর সিদ্দিক লালু তাকেও আমরা অফিস করতে দেখিনি। অন্যদিকে পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর হেলালুদ্দিন কবির তিনি এই মুহূর্তে অফিস করছেন। এখানে যে নিয়মিত যে নাগরিক সেবাগুলো রয়েছে তিনি সেই নাগরিক সেবাগুলো এখানে দিয়ে যাচ্ছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। অন্যান্য সময় ভিড় থাকলেও কিছুটা এখানে ভিড় কম। একটু আপনার সাথে কথা বলবো। পৌরসভার সব সেবাগুলো এখন পৌরবাসীকে আমি ধন্যবাদ জানাই। প্রথমে আমাদের পৌরসভার সেবা কার্যক্রম নিয়মিত প্রতিদিনই চালু আছে এবং যারা সেবা নিতে আসছে তাদেরকে প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর যারা এখানে উপস্থিত আছে তারা সেবা দেয়। আর যাদেরকে হয়তো মানুষ লোক সমাগম আগের চাইতে একটু কম, সেবা নিতে কম আসে, তাদেরকে যেখানে পাই সেখান থেকে সেবা নিয়ে নেই এবং স্বাভাবিক কার্যক্রম আমরা পরিচালিত আছে। কক্সবাজার পৌরসভায় কোনো ধরনের সমস্যা নেই। দর্শক, আমরা কথা বলছিলাম যে পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর হেলালুদ্দিন কবিরের সাথে, এবং তিনি যেটি বলেছেন যে পৌরসভার যে সেবাগুলো সেটি কার্যক্রম রয়েছে। এছাড়া আমরা যেটি দেখতে পাচ্ছি পৌর সচিব কিংবা প্রধান নির্বাহী কর্মকর্তা তারা সকাল থেকে অফিস করছেন। তবে এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে অন্যান্য সেবায় পৌরসভায় যারা সেবা প্রার্থী রয়েছেন তাদের ভিড় থাকলেও আজকে কিছুটা কম। পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরী তিনি বেশ গত ৫ই আগস্টের পর থেকে পৌরসভায় অনুপস্থিতি রয়েছেন পৌরসভায়। অনেকে এই বিষয়ে ক্ষোভ জানিয়েছেন। সম্প্রতি তিনি তার যে ফেসবুক পেজ রয়েছে সেখানে অসুস্থতা এবং সকলের কাছে দোয়া চাই বলে তিনি একটি ফেসবুক পোস্টও দিয়েছিলেন। আমরা আরেকটি যাব, যেখানে পৌরসভার প্যানেল মেয়র
সালাউদ্দিন সেতু তিনি এবং প্যানেল মেয়র তিনি ইয়াসমিন আক্তার এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর 10, 11, 12 নং ওয়ার্ডের নাসিম আক্তার বকুল তারা এই রুমে অফিস করে থাকেন। আমরা দেখছি প্যানেল মেয়র সালাউদ্দিন সেতু তিনি নিয়মিত অফিস করছেন। 5 আগস্টের পর থেকে তিনি যে নাগরিক সেবাগুলো রয়েছে সেই নাগরিক সেবাগুলো তিনি দিয়ে যাচ্ছেন। আমরা একটু তার সাথে কথা বলবো। আমরা পাচ্ছি যে পৌরসভায় নাকি অনেক কাউন্সিলর অনুপস্থিত, মেয়র তিনিও রয়েছেন, সেবাগুলো কি ঠিকঠাক পাচ্ছে কিনা বাসিন্দারা? ধন্যবাদ সিসিএন নিউজকে। আসলে 5 আগস্ট যে ঘটনাটি ঘটেছে এরপরে আসলে কক্সবাজারে না সারা বাংলাদেশেই মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজমান ছিল, কারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছিল, ভয়ে আতঙ্কে। গত রবিবার থেকে সরকার ঘোষিত, বর্তমান অন্তর্বর্তী সরকার ঘোষিত সমস্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। আমরাও মোটামুটি রবিবার থেকে নিয়মিত অফিস করে যাচ্ছি। আমাদের পৌরসভার সমস্ত কাজ চলমান। আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা কনজারভেন্সি শাখার, আমাদের যে বিদ্যুৎ শাখা আছে, আমাদের যে বিভিন্ন সনদের যে শাখাগুলো আছে, আমরা সমস্ত কাজগুলো আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের গতকালকেও প্রায় 8 জন কাউন্সিলর উপস্থিত ছিল। রবিবারও আমাদের প্রায় 7 জন কাউন্সিলর উপস্থিত ছিল। আজকেও আমাদের অধিকাংশ কাউন্সিলর আসছে। হয়তো মাঝে মধ্যে তারা চা খাওয়ার জন্য বাইরে যায় বা বিরতি এইভাবে হয় আর কি, কিন্তু যে আসে না এরকম না। আমরা মোটামুটি আসতেছি। আমাদেরও নিজেরও কিছু কাজ থাকে, পারিবারিক, সামাজিক, এগুলো মেনটেন করতে হয়। পাশাপাশি যে মানুষের দায়িত্ব, যে মানুষ আমাদেরকে ভোট দিয়ে যে পাঠিয়েছে তাদের সেবা দেওয়ার জন্য, এটা কিন্তু আমরা অব্যাহত রেখেছি। সমস্ত কাজ চলমান। আমরা চাই, এবং মানুষের মধ্যে এখনও আতঙ্কটা বিরাজমান আছে। আমি বলবো, আমরা কক্সবাজার পৌরসভার পৌর পরিষদ আমরা আছি আপনাদের পাশে। আমি আপনাদের মাধ্যমে উদাত্ত আহ্বান জানাবো কক্সবাজারবাসীকে এসে তাদের যে নাগরিক সেবা নেওয়ার জন্য। আমরা সবসময় প্রস্তুত নাগরিক সেবা দেওয়ার জন্য। জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, তাদের সেবা দেওয়ার জন্য আমরা সেবা দিয়ে যাব। দর্শক, আমরা এই মুহূর্তে পৌরসভা ভবনের 3য় তলার দিকে যাচ্ছি, যেখানে পৌরসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জন্ম নিবন্ধনের কাজগুলো হয়ে থাকে সেই শাখার দিকে আমরা যাব এবং আমরা এখানকার কি পরিস্থিতি সেটি আপনাদেরকে জানাবো। এবং এছাড়া সেই জন্ম নিবন্ধন যে কক্ষটি রয়েছে সেই কক্ষটির পাশেই আরেকজন ওয়ার্ড কাউন্সিলর এম এ মঞ্জুর, তিনি তার অফিস, তার কক্ষটি এটি। গত 5 আগস্টের পর থেকে তিনিও পৌরসভায় অফিস করেননি বলে আমরা জানতে পেরেছি। আমরা জন্ম নিবন্ধন শাখা এটি দেখতে পাচ্ছি যে অন্যান্য সময় এখানে একদম মানুষের ভিড় লেগে থাকলেও এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে একদম শুনশান। আমরা এখানকার যারা আছেন আমরা একটু কথা বলবো, আপনার সাথে একটু কথা বলতে চাই। কয়েকদিন ধরে আমাদের সার্ভারটা একটু সমস্যা হয়েছে। আমরা ঢাকার সাথে যোগাযোগ করেছি, হয়তো আজকে সন্ধ্যা নাগাদ না হলে কালকের মধ্যেই হয়তো সার্ভারটা আবার আমরা ওপেন হলে আমাদের যেগুলা জন্ম নিবন্ধন পেন্ডিং আছে সব কাজ আমরা দ্রুততার সাথে শেষ করতে পারবো। পৌরসভায় আমরা সকাল থেকে আজকে যে বিষয়টি আমরা দেখতে পেয়েছি যে অধিকাংশ কাউন্সিলর 2-1 জন ছাড়া তারা সকলেই অফিস করেছেন। যদিও পৌর মেয়র মাহবুব রহমান চৌধুরী তিনি গত 5 আগস্ট থেকে তিনি অফিস করেননি। এছাড়া পৌরসভার যে অন্যান্য যে শাখাগুলো রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন শাখা, বিদ্যুৎ শাখা, জন্ম নিবন্ধন শাখা সহ পৌরসভার যে সেবাগুলো রয়েছে সেই প্রত্যেকটি সেবা চলমান আছে। এখানে জন্ম নিবন্ধনের জন্য যে সার্ভারটি আছে সেই সার্ভারটিতে একটি গোলযোগের কারণে সেই সার্ভারটির কার্যক্রম বন্ধ করা হয়েছে। তবে যারা দায়িত্বরত ছিলেন তারা যেটি বলেছেন যে সন্ধ্যা নাগাদ এই সার্ভারটি ঠিক হয়ে যাবে, এরপর থেকে যে জন্ম নিবন্ধন সেবা সেগুলো আবারও চালু হবে।